12 বছর ধরে সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তা তদন্ত করতে কমিটি গঠন করেছে পিএসসি। একই সঙ্গে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে কমিটি। 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে হবে। এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগে আজও বিক্ষোভ হয়েছে ঢাকায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে সম্প্রতি সরকারি কর্ম কমিশনের 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, অপর একজন আবেদ আলী পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েছে এই চক্রটি। এদিকে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মঙ্গলবার আগারগাঁও পিএসসি ভবনের সামনে বিক্ষোভ করে চাকরি প্রার্থীরা। কোশ্চেন আউট হয়েছে প্রায় 700-800 ওনাদের ইয়াতে। তাহলে বুঝছেন, তাহলে একটা পরীক্ষায় যদি 515টা পোস্টে যদি 700-800 কোশ্চেন বিক্রি হয়, তাহলে জেনারেল যে প্রার্থী এরা মেধাবী ছাত্রছাত্রী এরা কোথায় যাবে? যারা প্রশ্ন ফাঁসে জড়িত সেই সমস্ত যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। পিএসসির প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ আছে পিএসসি চেয়ারম্যানের। এই প্রতিষ্ঠানে কোনো তদবির পর্যন্ত হয় না, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান। সেই প্রতিষ্ঠানটিকে যাতে তার দায়িত্ব পালন করতে পারে সেরকম একটা পর্যায়ে অবশ্যই আমাদের প্রত্যেকের কাছ থেকে আমরা সমর্থন চাই। প্রশ্ন ফাঁস হলে অবশ্যই সেই পরীক্ষা বাতিল হবে উল্লেখ করে চেয়ারম্যান আরও জানান, এসব বিষয় খতিয়ে দেখতে প্রতিষ্ঠানের যুগ্ম সচিব আব্দুল আলিম খানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। যদি এই প্রতিষ্ঠানে, আমি আগেই বলেছি, ইভেন আমারও কোনো সম্পৃক্ততা কোনো অসৎ কাজে পাওয়া যায়, আমাকেও ফায়ার করা হবে। প্রশ্ন ফাঁসের সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তদন্তে বেরিয়ে আসবে বলে জানায় পিএসসি কর্তৃপক্ষ। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।